বানিয়েছি আম ভর্তা। তার জন্য বড় দেখে একটা আম গাছ থেকে পেড়ে নিয়ে এসেছি। শুভ দুপুর সবাইকে। সবাই কেমন আছো? আমি নিয়ে এসেছি ছোট্ট একটি মিনি ব্লগ। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবে। একটা গাছ থেকে পেড়ে নিয়ে এসেছে আমার দিদির মেয়ে, আর আমাকে এনে বলছে আন্টি এটা ভর্তা করে দাও। আর আমি যদি গাছ থেকে আমটা পারতাম তাহলে তোমরা অবশ্যই দেখতে পারতে। তার জন্য আর আমটা অনেক বড় ছিল, তার জন্য একটা আমি আমাদের হয়ে যাবে, তার জন্য বলেছি একটা আমি নিয়ে এসো। আর তারপর আমি আমটা এবার কেটে নিচ্ছি। আর একদম ছোটো ছোটো করে কাটবো না, একটু বড় বড় কাটবো। তারপরে আমি এখানে দুটো শুকনো লঙ্কা পুড়ে নিচ্ছি। শুকনো লঙ্কা দিলে আমার খুব ভালো লাগে। আম ভর্তা আমি অনেক দিন খেয়ে নিয়েছি, কিন্তু আমি ভিডিও করেছি না, আর আজকে ভাবলাম একটু ভিডিও করে নেই। তারপর আমি এখানে সব কিছু দিয়ে দিচ্ছি। ভর্তাতে গাছ থেকে কয়েকটা লেবুর পাতাও নিয়ে এসেছে। তারপর নুন লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি। সবার শেষে একটু সর্ষে তেল দিয়ে তারপর একটু চিনি দিয়েছি। দিয়ে এটা ভালো করে আমি মেখে নিয়েছি। আর ওইদিকে আমার মেয়ে ঘুমিয়েছে, আর কিন্তু আমার ওই ছোট্ট পিসটা কিন্তু ঘুমিয়েছে না, ওর জন্য একটু ভয় ভয় লাগছে, বারবার বলবে ও খাবে। তারপর দেখে নাও এদিকে আজকে দুপুরের ভিউটা কীরকম, তো অন্ধকার করেছে আর চারিদিকে শুধু বাতাস আর বাতাস দিচ্ছে, মনে হচ্ছে এক্ষুনি ঝড় তুফান বৃষ্টি সব কিছু নিয়ে আসবে। কিন্তু একটু পরে সব কিছু পরিষ্কার হয়ে গেছে, আবার রৌদ্র উঠে দিয়েছে। তারপরে এই যে দেখো আমরা বারান্দায় নিয়ে এসেছি আর সবাই মিলে একসাথে বসেছি। আর আমার এই ছোট দুষ্টু পাপাটা কি করছে, কত দুষ্টুমি করছে। যখন ওকে কিছু খাওয়াতে চাই তখন কিন্তু ও খায় না, ঘরে ঘুরে ঘুরে ওকে খাওয়াতে হয়, প্রায় 2 ঘন্টা লেগে যায় ওকে আমরা কিছু খাওয়াতে। আর এখন দেখো কি করছে, ও খাবে, এতটা জাল ওর মুখে দিলে চিৎকার করে উঠবে। তো আমাদের কাছে ভর্তাটা বেশ ভালোই লেগেছিলো, সবাই মিলে আমরা খাচ্ছিলাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, সবাইকে টাটা।